আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পর তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ডিআইওয়াই ভিডিও। এখানে আমি ওয়ান টাইম মাস্ক দিয়ে একটা ফুল তৈরি করেছি। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো যে আমি কিভাবে ফুলটা বানিয়েছি। তো প্রথমেই আমি মাস্কটার চারপাশে কাপড়গুলোকে কেটে ফেলবো। একদম চারো সাইড থেকে একটু একটু করে কাপড়টা কেটে ফেলবো। বাড়তি সাইডের যে কাপড়টিকে দিয়ে এটাকে জয়েন করা হয়েছে ওই কাপড়টা কেটে ফেলবো একদম চারো সাইডে। দেখবেন সাইড থেকে জানতে একটু বাড়তি না থাকে তাহলে কিন্তু এটা খোলা যাবে না। তো আমি যেভাবে দেখাচ্ছি সেম এইভাবে করেই কেটে ফেলবেন। আমার ওই কাঁচিটাতে ধরছিল না, তাই আমি অন্য একটা কাঁচি নিয়েছি, এটা দিয়ে সুন্দর করে সাইড থেকে কাপড়গুলোকে কেটে ফেললাম। এখন আমরা এটাকে ভাঁজ দিব। এখানে কিন্তু অবশ্যই চওড়াভাবে ভাঁজটা দিতে হবে। আমি এখানে লম্বাভাবে প্রথমটা দিয়েছিলাম, বাট তারপরেগুলো চওড়াভাবে দিয়েছি, ওগুলাতে একটু সুন্দর হয়, পাপড়িগুলো অনেক সুন্দর হয়। তো এইভাবে করে আমি জয়েন্টটাকে ছাড়িয়ে একটু একটু করে কাট দিয়ে নিব। এভাবে করে একটু একটু করে কাট দিয়ে নেবেন। এটা যত চিকন করবেন তত বেশি সুন্দর হবে। বাট যেহেতু এটা মাস্ক একদম নরম কাপড়ের, এটা একটু আমি ভয় পাচ্ছিলাম যাতে এটা আলাদা হয়ে না যায়, পুরোপুরি দুই ভাগ হয়ে না যায়। এই যে শেষমেশ কিন্তু আমার সেই যে ভয় করছিলাম সেটাই হয়েছে। তাও ভালো, আমার সবার শেষে এসে পুরো কাপড়টা কেটে গেছে। এখন আমরা এই মাস্কটিকে দুই ভাগ করব। এখানে যেহেতু ভাঁজ করা ছিল, এই ভাঁজটাকে আমি একটু একটু করে ছাড়িয়ে নিব। একটু একটু করে পুরোটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু কয়েকটা লেয়ারে কাপড় থাকে, মাঝখানে একটা টিস্যু টাইপের থাকে, ওইটাকে আমরা সরিয়ে ফেলবো। এই নীল রঙের যে কাপড়টা এইটা রাখবো, অ্যান্ড আরেকটা আছে সাদা, ওইটা রাখবো। আর মাঝখানে যে টিস্যু টাইপের যে পেপারটা থাকে ওইটাকে সরিয়ে ফেলবেন অবশ্যই। তো দেখুন এই পাতলা কাপড়গুলোকে রাখবো, আর এই যে মাঝখানে যে এই মোটা আর কি পেপার টাইপের, এটাকে আমরা সরিয়ে ফেলছি। এরপর হচ্ছে একটার উপর আরেকটা বসিয়ে আমরা এখানে কয়েকটা লেয়ার করে নিব। তারপরে মাস্কের দুই পাশে যে কানে লাগানোর জন্য যে এটা থাকে ওইটাকে আমরা কেটে নিচ্ছি। এটা দিয়ে মাঝখানে আমরা একটা গিট দিয়ে নিব যাতে এটা ছুটে না যায়। এখানে আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন এই গিটটা দেওয়ার জন্য, বাট এখানে আমি এটা একটু টাইট হয় যেহেতু এটা রাবার টাইপের, এটা দিয়েই করেছি। এটা দিয়ে আমি ছোট্ট একটা ফুল টাইপের তৈরি করে নিচ্ছি দেখুন। আর হ্যাঁ, এইটার বাড়তি যে সুতাটা আছে এই দুটোটা দুই সাইড থেকে একটু একটু করে কেটে ফেলবেন অবশ্যই। আর হ্যাঁ, আমার এই বলগুলি কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি টোটাল 4টা বল করেছিলাম। এই বলগুলি রেডি হয়ে গেছে। এখন আমি করব ফুলের ডাল। ফুলের ডালটি করার জন্য এখানে আমি একটি গুণা নিয়েছি, আর এই গুণাটা কিন্তু একটু মোটা হতে হবে। তো এই গুণাটা একটু বাঁকা ছিল, তাই আমি হাত দিয়ে প্রেস করে এটা একটু সোজা করলাম। পরে এই গুণার মাথাটা কিন্তু একটু বাঁকা করে দিতে হবে যাতে এখান দিয়ে ওই ফুলগুলি বের হয়ে না যায়। তার জন্য আমি একটি প্লাস নিয়ে এটাকে বাঁকা করে দিলাম। আমরা কিন্তু সেম ভাবে এই গুণার উপরের মাথাটা দুই সাইডে যে কোনো একটা মাথাকে এভাবে করে একটু বাঁকা করে দিবে যাতে এখান দিয়ে ওই বলগুলি একদম বেরোয় না যায়। তো এরপর আমরা একটা একটা করে এই গোনাটার মধ্যে বলগুলিকে ঢুকিয়ে নিব। পরপর আমি 4টা বলই এটার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি একটা একটা করে। এই পর্যায়ে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই একটা ক্লিক করে দিবে। সো গাইজ, আমার সবগুলি বল এই গোনাটার মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু একটু করে ছড়িয়ে নিচ্ছি এই পাপড়িগুলাকে, আর সাইড থেকে একটু কাঁচি দিয়ে আমি কেটে নিব, যেগুলো বাড়তে ওগুলো একটু কেটে নিব। উপরটা একটু চিকন করবেন আর নিচটা দিয়ে একদম যেমন আছে ঠিক ওরকমই থাকবে, হালকা একটু কেটে নেবেন। তো আমার ফুল তো রেডি। এখন আমি এটার জন্য একটা পাতা বানাবো। প্রথমে তো ফুলের সাথে যে পাতাগুলো থাকবে সাইডের ওইটা বানিয়ে নিচ্ছি। একটি চারকোনা করে কাগজ নিয়ে নিব, এটা হচ্ছে কালারিং পেপার। তো সবুজ রঙেরটা নিয়েছি, অ্যান্ড এটাকে আমি 4 ভাঁজ দিয়ে একটা পাতার শেপে কেটে নিচ্ছি। এখন কিন্তু এখানে 4টা পাপড়ি হবে। এই 4টা পাপড়ি আমি এখানে একটু আঠা লাগিয়ে নিয়েছিলাম যাতে এটা লেগে যায়। তো এখানে আমি হচ্ছে ফেভিকল আঠা দিয়ে দিচ্ছি একটু, আর একটুখানি ছিদ্র করে নিয়েছি যাতে এটা দিয়ে গুণাটা সহজভাবেই যায়। তো এভাবে করে দেখুন আমি নিচের এই পাপড়িগুলোর সাথে এই পাতাটা অ্যাটাচ করে দিয়েছি। আমি পাতাটাকে একটু চাপ দিয়ে ধরে রেখেছিলাম যাতে এটা সুন্দরভাবে লেগে যায়। এবার আমি আরও একটি কালারিং পেপার নিব, এটা হচ্ছে একটু লম্বাভাবে নিব। এটা দিয়ে 2টা পাতা হবে, লম্বালম্বিভাবে 2টা পাতা হবে। যেমন এটা হচ্ছে কাশফুল টাইপের, কাশফুলের যে লম্বা পাতাগুলি থাকে সেম ওই রকম করেই কাটতে হবে। তো দেখুন গাইস, এখানে আমার পাতাগুলিকে কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাঁচের মাথা দিয়ে এই পাতার মাথাগুলোকে একটু বাঁকা করে নিচ্ছি। ফেভিকল দিয়ে লাগতে খুব টাইম লাগছিল, তাই আমি এখানে একটু গ্লুগান আঠা ইউজ করেছি। গ্লুগান আঠা দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব। এই গোনাটার সাথেও এই পাতাগুলিকে একটু একটু করে আঠা দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমার ফুলটা একদম কমপ্লিট। তোমাদের সবার কাছে আমার এই ফুলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।